আমার চাকরির বয়স কিন্তু 26 ইয়ার্স। তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় চাকরি করেছি, তাতে এই এক্সপেরিয়েন্সটা একটা মানে সাক্ষাৎ একটা স্টোরি। একটা পরিবার, তার ছেলেটা ইয়াং এবং তার মেয়েটা বিবাহিত এবং সে দেশের বাইরে থাকে, কানাডা থাকে, এবং দে আর ভেরি মাচ রিচ। তো ভদ্র মহিলা আসছেন, উনি র্যাবের কাছে গেছেন, উনি আরো বেশ কয়েক জায়গায় উনি গিয়েছেন এবং ওনার ছেলেটার জন্য সমস্যা কি করে, ওনার যে মেয়েটা কানাডায় থাকে তার একটা ছোট্ট মেয়ে এবং একটা ছেলে আছে, 9 বছরের মেয়ে এবং 12 বছরের একটা ছেলে। এই 9 বছরের মেয়ে, অর্থাৎ এই মেয়েটা হচ্ছে ওই ছেলেটার হচ্ছে মামা, ভাগ্নি। তো ভদ্রমহিলা বিচার দিচ্ছে যে আমার এই ছেলেটা আমার নাতনিকে কিডন্যাপ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ সে চাকু ধরে ভিডিও করে ছবি দিচ্ছে। যদি টাকা না দেয় তাহলে আমার এই নাতনিকে সে মেরে ফেলবে। এবং উনি হাতের জামা সরিয়ে, কাপড় সরিয়ে দেখালেন যে আমার এইখানে কাটা দাগ, এখানে মারছে, এখানে মারছে। অর্থাৎ তাকে টর্চার করার এমন কোনো জায়গা নাই এই ভদ্র মহিলা টর্চার হয় না। কার দ্বারা? যে ছেলেকে উনি 10 মাস 9 মাস 10 দিন, তাই তো বলি আমরা নাকি, এনিওয়ে একটা সার্টেন পিরিয়ড উনি ধারণ করেছেন, তারপরে তাকে মানুষ করেছেন। এই ছেলে যখন তাকে চাকু মারে, এই ছেলে যখন তার নাতনিকে এইভাবে ভিডিও করে, এই ছেলে যখন নেশার জন্য, নেশার টাকার জন্য এই কাজগুলো করে, তখন উনি বাধ্য হয়ে উনি বিভিন্ন অর্গানাইজেশনে গেছেন। আমি একটা অর্গানাইজেশনের নাম বলেছি, উনি বলেছেন যে যদি ক্রস ফায়ার দিতে পারেন, যে যে জায়গায় উনি গিয়েছেন প্রস্তাব, ক্রস ফায়ার যদি দিতে পারেন 10 লাখ টাকা দেওয়া হবে। তো উনি কয়েক জায়গায় গিয়ে ফেরত আসছেন, আমার কাছে দরখাস্ত নিয়ে আসছেন ছেলেকে জেলখানায় দিতে হবে। কোনো কিছু না পারতে উনি এই পর্যায়ে গেছেন। তাহলে শুরুটা হচ্ছে কি, তার ছেলেটা পুরো পরিবারটাকে জিম্মি করে ফেলছে এবং এর সাথে তার যে ইনভলভমেন্ট সেটা শুধু মাদকের টাকা, আর কিন্তু কিছু না। তো ঠিক একইভাবে আমি রিসেন্ট পাস রাজশাহী থেকে আসছি। তো রাজশাহীতে একজন লয়ার ভদ্র মহিলা, ওনার হাজব্যান্ড হচ্ছে সিভিল সার্জন, আর ওনার 2 ছেলে, একটা ইটালি থাকে, একটা হচ্ছে দেশে যে সে রাজশাহীতে, আর সে নিজে ডক্টর। ওটা আগেরটা ছিল আনএডুকেটেড, খুব বেশি একটা লেখাপড়া শেখে নাই, আর এটা একটা শিক্ষিত পরিবারের কথা বলছি, যে মা হচ্ছে লয়ার, বাবা হচ্ছে সিভিল সার্জন। ওনারা এখন রিটায়ার্ড করছেন। ওনার ছেলে একটা ইটালিতে থাকে, আর একজন হচ্ছে ডক্টর, তিনি রাজশাহীতে প্র্যাকটিস করেন। তো এই ছেলে প্রথমত অ্যাডিক্টেড হলো মাদকের সাথে। সে খুব ভালো সার্জন, সার্জারির ডাক্তার হিসেবে সে পরিচিতি পাইছে, সে অনেক ইনকাম, অনেক কিছু। বাট অ্যাডিক্টেড হওয়ার পরে তার সব প্রফেশনাল স্ট্যান্ডার্ডটা ড্যামেজ হয়ে গেছে। সে রিহ্যাবে থেকে এনিওয়ে সে রিকভার করার চেষ্টা করছে, বাট আফটার কামিং ব্যাক সে আবারও জড়ায় গেছে। এরপরে ভয়াবহতা হচ্ছে, এই ছেলে মাদক তো আছেই, এর সাথে জড়ায় গেছে অনলাইন গেমলিংয়ে। মা যখন জিজ্ঞাসা করে, বাবা তোমার ফোনটা দাও, ফোনটা রাখে। রাত 12টার দিকে কয়, মা আজকে আর কিছু করবো না, তুমি দাও, আমি একটু ওই যে একটু নিউজ দেখবো। এই মাকে নিয়ে বলে আবার ফোনটা নেওয়ার পরে সে রাতে আর ঘুমায় না, ঘুমায় সকালে, মানে দুপুর পর্যন্ত বা 12টা 3টা 1টা পর্যন্ত ঘুমায়। তো এখানে বিষয় হচ্ছে যে তার যে ভাই ইটালি থাকে, সে তাকে টাকা দেয় না, বাবা মা এখন টাকা দেয় না, কিন্তু পরিবারের অবস্থা ভালো দেখে ওকে যে কেউ ধার দেয়।
এখন তার মায়ের বক্তব্য হচ্ছে আমার ছেলে বাইরে গেলে ওই ধার যেটা নিচ্ছে সেটা পরিশোধ করতে পারেনি, তারা তারা ধরে মারবে, তারা মেরে ফেলবে। তো তার মায়ের বক্তব্য হচ্ছে আমার ছেলেটাকে বাঁচান, তাকে জেলখানায় দেন। আমি ওই ছেলেকে জিজ্ঞাসা করলাম, ছেলেও এগ্রি, কয় স্যার আমি কোনোভাবেই বাঁচতে পারবো না, আমাকে বাঁচতে হলে আমার জেলখানায় যেতে হবে। সো এই যে দুইটা পরিবারের স্টোরি বললাম, এটা দ্যাট ইজ ভেরি মাচ প্র্যাকটিক্যাল একটা স্টোরি।